Assalamu alaikum, my dear students. This is the second class of right form of verb. In my first class, I discussed some rules. And today I will show you the explanation and the uses of right form of verbs. অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসের কোনটা কেন হলো, কোন ভার্বটা, এগুলো আমি বিস্তারিত আজকে তোমাদেরকে বুঝাবো। এখানে খেয়াল করো, গতকালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে রাইট ফর্ম অফ ভার্বে তোমাকে উপরে কিছু টেবিল থাকে, এই টেবিল থেকে তোমাকে প্রথমে অর্থ বুঝে বুঝে এখানে ওয়ার্ডগুলো বসাতে হয় এবং এই ওয়ার্ডগুলো প্রথমে হচ্ছে অর্থ দেখে তুমি ওয়ার্ডগুলো বসাবা। তো ওয়ার্ডগুলো বসানোর পর তারপর হচ্ছে তুমি গ্রামার অনুযায়ী তোমার বুঝতে হবে যে ভার্বের যে গতকালকে যে আমি 5টা ফর্ম যে আমি আলোচনা করেছিলাম, এই 5টা ফর্মের কোন ফর্মটা বসবে সেটা তোমাকে বুঝতে হবে। চলো আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। বাংলাদেশ ইজ, দেখো ইজ কেন হলো, ওই যে দেখো এখানে বি আছে, গতকালকে আমরা শিখেছিলাম বি মানে কি, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিং, এম ইজ আর বি বিং বিন, অর্থাৎ অর্থাৎ বি যেখানে থাকবে সেখানে তুমি অর্থ অনুযায়ী এম ইজ আর ওয়াজ ওয়ার আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিং, এগুলো যে কোনো একটা তুমি এখানে বসাতে পারবা। এখন দেখো, যেহেতু এখানে তুমি প্যাসেজটা পড়লে এখানে বুঝবা যে এই প্যাসেজটা হচ্ছে সাধারণ একটা ঘটনা বর্ণনা করতেছে, যার কারণে এটা প্রেজেন্ট টেন্স, যার কারণে এখানে ইজ হবে বাংলাদেশ সিঙ্গুলার। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, তাহলে বাংলাদেশ হলো প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দ্য প্রসপারিটি, উন্নতি, অফ দ্য কান্ট্রি, দেশের, ডিপেন্ডস, দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হবে, এটা আমরা জানি। যার কারণে এখানে দেখো দ্য প্রসপারিটি হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে অফ দ্য কান্ট্রি এখানে হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ কখনো সাবজেক্ট বা অবজেক্টের অন্তর্ভুক্ত হয় না। দেখো আমি একটা উদাহরণ দেখাচ্ছি, এখানে তুমি দেখো দ্য কালার অফ হার অফ আইস ইজ আর ব্লু। এখানে তুমি খেয়াল করো দ্য কালার অফ হার আইস, এখানে দেখো এটা কিন্তু প্লুরাল রয়েছে আইস, তাই না? কিন্তু এখানে প্লুরাল থাকার পরও এখানে কিন্তু আর হবে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে হচ্ছে দ্য কালার হচ্ছে সাবজেক্ট, আর এখানে যে এটা এখানে সাবজেক্ট না। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য কালার অফ হার আইস ইজ আর ব্লু। এখানে দেখো আইস, এখানে কিন্তু প্লুরাল রয়েছে। এখন যেহেতু প্লুরাল রয়েছে তুমি মনে করতে পারো যেহেতু প্লুরাল যার কারণে আর হবে, কিন্তু আর হবে না। কারণ কি? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য কালার, এখানে অফ আর আইজ এটা প্রিপজিশনাল ফ্রেজ সাধারণত সাবজেক্ট বা অবজেক্টের অন্তর্ভুক্ত হয় না, যার কারণে এখানে কালারটা হচ্ছে সাবজেক্ট, আর কালার যেহেতু সাবজেক্ট যার কারণে এটা সিঙ্গুলার, যার কারণে মূলত এখানে হবে হচ্ছে ইজ। তাহলে এখানে দেখো দ্য প্রসপারিটি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, প্রসপারিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা গণনা করা যায় না, এটা হচ্ছে প্রসপারিটি গণনা করা যায় না, যার কারণে এখানে ভার্বের সাথে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হয়, যার কারণে এখানে এস যোগ হয়েছে। অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, সো উই শুড অল ট্রাই। দেখো এখানে শুড মোডাল ভার্ব রয়েছে, আমরা জানি মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, দেখো এখানে বেস ফর্ম আছে। টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি, দেখো বিল্ড আমি কিভাবে বসালাম, আমি এখানে বসিয়েছি হচ্ছে অর্থ অনুযায়ী। আমি জানি যে অর্থ যেভাবে থাকবে সেইভাবে অর্থ অনুযায়ী আমাকে বসাতে হবে। তাইলে এখানে দেখো টু আছে ইনফাইনেটিভ, আমরা জানি টু যখন ইনফাইনেটিভের পরে যে ভার্বটা আসবে ভার্বটা বেস ফর্ম হবে সবসময়। তারপর দেখো আপ আওয়ার কান্ট্রি বাই ওয়ার্কিং হার্ড, এখানে দেখো বাই একটা প্রেপোজিশন রয়েছে, আমরা গত ক্লাসে শিখেছিলাম যদি প্রেপোজিশনের পরে ভার্ব আসে ভার্বটা সবসময় আইএনজি ফর্মে হবে। দেখো ঠিক একইভাবে এখানে আইএনজি ফর্মে হয়েছে। উই শুড নট লিড, দেখো শুড মোডাল ভার্ব রয়েছে, মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে উই শুড নট লিড আমাদের উচিত না লেজি লাইফ অলস জীবনযাপন করা। নো নেশন ক্যান প্রসপার, দেখো এখানে কিন্তু প্রসপার রয়েছে, তাহলে আমি ক্যান প্রসপার, ক্যানটা আমি কেন যোগ করলাম,
অর্থটাকে যাতে সুন্দরভাবে বোঝা যায় এজন্য নো নেশন, কোনো জাতি ক্যান প্রসপার, উন্নতি করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি ছাড়া। তাহলে আমরা বুঝলাম রাইট ফর্ম ভার্বে কিন্তু অর্থের একটা ভালো প্রাধান্য রয়েছে। তাহলে তুমি প্রথম হচ্ছে তোমার অর্থ বুঝতে হবে এবং গ্রামাটিক্যাল তোমার ইউ হ্যাভ টু হ্যাভ গ্রামাটিক্যাল নলেজ। ইন্ডাস্ট্রি দেখো ইট ইজ সেইড, এখানে দেখো সে ভার্ব রয়েছে, তাহলে আমি কি করলাম এখানে ইট ইজ সেইড দিলাম। কেন দিলাম? গতকালকে আমি শিখিয়েছিলাম যে ইন মাই প্রিভিয়াস ক্লাস যদি সাবজেক্ট, এখানে দেখো সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে ইট, সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে, এখানে বলা হয়েছে ইট ইজ সেইড, ইহা বলা হয়, কে বলে সেটা কিন্তু এখানে উল্লেখ নাই, বলা হয়েছে যে এটা বলা হয়। তাহলে এই জন্য এখানে ইট ইজ সেইড। আমরা জানি যখন সাবজেক্ট ভার্ব এর কাজ সম্পন্ন না করে তখন এটাকে প্যাসিভ করতে হয়, প্যাসিভ করার সময় একটি অক্সিলারি ভার্ব আনতে হয়, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হয়। যার কারণে এখানে দেখো এখানে যেহেতু সে মানে বলা, ইট, এটার দ্বারা তো বলা সম্ভব না, এটা কি কেউ বলতে পারে? তাহলে এটা কেউ বলতে পারে না, মানে কোনো মানুষ বলতে পারে। তো যার কারণে ইট ইজ সেইড, এটা বলা হয়, সে ভার্বের কাজ সাবজেক্টের দ্বারা সম্পন্ন হয়নি, যার কারণে এখানে প্যাসিভ হয়েছে, প্যাসিভ হওয়ার কারণে এখানে ইজ সেইড হয়েছে। তাহলে ইট ইজ সেইড এটা বলা হয়। ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস, ইন্ডাস্ট্রি হচ্ছে সফলতার চাবিকাঠি। ইফ উই মেক দ্য বেস্ট ইউজ, এখানে দেখো ইফ উই মেক, শোনো আরেকটা খেয়াল রাখতে হবে, যদি এমন কোনো ওয়ার্ড বা এমন কোনো সিচুয়েশন না থাকে যে ভার্বটাকে তুমি অন্য কোনো ফর্মে নিবা, তাহলে এটাকে প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্মে তুমি রাখবা। ইফ উই মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার রিসোর্সেস বাংলাদেশ উইল বিকাম প্রসপার, এখানে দেখো বাংলাদেশের পরে উইল বিকাম বসেছে, আর এখানে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, এটা আসলে ইফ যুক্ত ক্লজ, অর্থাৎ একটা ক্লজে যখন ইফ থাকবে তখন তার কিছু নিয়ম রয়েছে। যেমন তুমি একটু খেয়াল করো, যদি ইফ থাকে, ইফের ইফ যুক্ত ক্লজ, ক্লজ মানে বাক্যাংশ, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব দ্বারা একটা বাক্যাংশ গঠিত হয়। এখন দেখো ইফ যুক্ত যে ক্লজটা থাকবে সবসময় ইফ যুক্ত ক্লজ অর্থাৎ দুইটা বাক্যাংশ থাকে। ইফের এক পাশে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, আরেক পাশে মেইন ভার্বের আগে শ্যাল, উইল, ক্যান, মে এগুলা বসাতে হয়। আবার দেখো ইফের এক পাশে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে আরেক পাশে শুড, উড, কুড, মাইট এগুলো মেইন ভার্বের আগে বসাতে হয়। আর যদি ইফ যুক্ত ক্লোজের যদি এক পাশে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে ওই পাশে মেন ভার্বের আগে উড হ্যাভ বসাতে হয়। উড হ্যাভের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহৃত হয়। তাহলে এখানে খেয়াল করো, তাহলে ইফ দেখো ইফ যুক্ত এখানে এই একটা ক্লজ, দেখো এই একটা ক্লজ, কমার আগ পর্যন্ত একটা ক্লজ আর কমার পরে হচ্ছে আরেকটা ক্লজ। তাহলে এখানে যেহেতু ইফ রয়েছে, এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে দেখো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে একটা ক্লজে সাবজেক্টের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, তাহলে দেখো আরেকটা ক্লজে এই সাবজেক্টের পরে দেখো মেইন ভার্ব এখানে বিকামের আগে এখানে উইল বসেছে, শ্যাল, উইল, ক্যান, মে এগুলো বসাতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটা এক্সাম্পলের এক্সপ্লানেশনে চলে যাব। এখন দেখো আমি আরেকটা এক্সপ্লেনেশন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা অর্থটার দিকে খেয়াল করবা। ওয়ান্স একদা, আমরা কিন্তু শিখেছিলাম যদি ওয়ান্স কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটাকে পাস্ট টেন্সে নিতে হয়। তাহলে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দে আর লিভড, খুব সহজেই বোঝা যাচ্ছে। এখানে আছে লিভ, এখানে দেখো লিভ রয়েছে কিন্তু লিভড পাস্ট টেন্স, কারণ কি এখানে ওয়ান্স রয়েছে। পুরো প্যাসেজটা পড়লে তুমি বুঝবা যে এই টেক্সটটা রয়েছে এটা পুরো একটা অতীতকালের ঘটনা, যার কারণে এখানে সবগুলো টেন্স তুমি দেখবা যে ভার্বগুলো পাস্ট টেন্সে রয়েছে। তাহলে দে আর লিভড দেখো পাস্ট টেন্স, কারণ কি ওয়ান্স আছে এবং ঘটনাটা অতীতকালের, যার কারণে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে। আ কোবলার ইন এ ভিলেজ হি ওয়ার্কড, দেখো একই কাহিনী, হি ওয়ার্কড সে কাজ করতো, তাহলে এখানে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ কি সব অতীতকালের। অ্যান্ড স্যাং, সিং, স্যাং, স্যাং, তাহলে এখানে দেখো অ্যান্ডের উভয় পাশে ভার্বের একই রকম ফর্ম ব্যবহৃত হয়। ভার্ব মানে পার্টস অফ স্পিচের অ্যান্ড, বাট, অর, কমা এগুলোর উভয় পাশে মানে পার্টস অফ স্পিচের একই রকম চেহারা ব্যবহৃত হয় এবং এটাকে প্যারালালিজম বলা হয়। ফ্রম মর্নিং টিল নাইট
হি নিউ, দেখো নো নিউ নন, তাহলে পাস্ট টেন্স। হি নিউ নো ওয়ান্ট নিউ সরো, ওয়ান ডে একদিন আর রিচ ম্যান ভিজিটেড, দেখো এখানে ভিজিট রয়েছে পাস্ট টেন্স, যার কারণে ভার্বের পাস্ট ফর্ম বসেছে। হি শপ, দ্য রিচ ম্যান সেইড, রিচ ম্যান বললো, এখানে দেখো সেইড রয়েছে, কারণ কি পাস্ট টেন্স। হ্যাভ ইউ সেভড, দেখো এখানে হ্যাভ রয়েছে, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এই জন্য এখানে সেভড বসেছে। এনিথিং ফর দ্য ফিউচার, নো স্যার, দোকানি বললো যে, কোবলার বললো যে না আমি রাখি না, সেই দেখো পাস্ট টেন্স, যার কারণে এখানে কোবলার। তারপর দেখো আই অ্যাম, এখানে দেখো এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যের অংশ। ইনভার্টেড কমার মধ্যে মানে কি, মানে ঘটনাটা অতীতকালের, কিন্তু ইনভার্টেড কমার মধ্যে তখন যে ব্যবহারটা, যে ভাষাটা ব্যবহার হচ্ছিল ঠিক একইভাবে ভাষাটা এখনও ব্যবহৃত হবে। তো যার কারণে এখানে কিন্তু ইনভার্টেড কমার মধ্যে কি ওই সময়ের কথাটা হুবহু উল্লেখ করা হয় ইনভার্টেড কমার মাধ্যমে, যার কারণে এখানে কিন্তু এই যে এখানে টু বি রয়েছে, অ্যাম ইজ আর, ওয়াজ আর, বি বিং বিং, যার কারণে আই অ্যাম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট, আমার বর্তমানে যা রয়েছে সেটা নিয়ে আমি সুখী আছি। অ্যান্ড থিঙ্ক, দেখো ইনভার্টেড কমার মধ্যে, যার কারণে বক্তার হুবহু উদ্ধৃতি এখানে তোলা হয়েছে, যার কারণে এখানে কিন্তু এটা প্রেজেন্ট টেন্স হয়েছে। ওইখানে দেখো আই অ্যাম প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট। পুরো ঘটনাটা অতীতকালের হওয়া সত্ত্বেও অতীতকালের ঘটনাটা হুবহু উদ্ধৃতি, তাহলে হুবহু উদ্ধৃতিটা সাধারণত যখন কথা বলা হয় তখন দেওয়া হয়, এই জন্য হুবহু উদ্ধৃতিটা তখন ছিল প্রেজেন্ট টেন্সের, যার কারণে এখানে এটা প্রেজেন্ট টেন্স হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইফ ইউ ফেস এনি প্রবলেম in solving the right form of verbs, you can contact with me and you can make comments on my lecture. ওকে, এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব। দেখো এবার আমরা আরেকটা এক্সপ্লেনেশন বোঝার চেষ্টা করব। তুমি যদি কোনো এক্সপ্লেনেশন আমি বলার পরে যদি তুমি না বোঝো, তুমি টেনে টেনে ভিডিওটা বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এখানে দেখো বুকস, আর খুব সহজে বোঝা যাচ্ছে বুকস প্লুরাল রয়েছে, যার কারণে আর হয়েছে। এখানে বি ভার্ব রয়েছে, এম ইজ আর, ওয়াজ আর, বি ইজ বিং, তাহলে এগুলোর যে কোনো একটা বসিয়ে দিতে হবে তোমাকে। বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়ন, সাথী ইন লাইফ, জীবনে। বাই, দেখো এখানে একটা প্রেপোজিশন রয়েছে, যার কারণে ভার্বের আইএনজি ফর্ম হয়েছে। বাই রিডিং বুকস, বই পড়ার দ্বারা উই ক্যান ইনরিচ, এখানে দেখো মোডাল ভার্ব রয়েছে, ইনরিচ মানে সমৃদ্ধি করা, ইনরিচ, তাহলে উই ক্যান ইনরিচ, মোডাল ভার্ব রয়েছে, ভার্বের বেস ফর্ম উই ক্যান ইনরিচ আওয়ার নলেজ অ্যান্ড এডুকেশন, এটার উচ্চারণটা হবে এডুকেশন অথবা এডুকেশন, নলেজ অ্যান্ড এডুকেশন। আ গুড বুক, দেখো আ গুড বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে ভার্বের সাথে এস যোগ হয়েছে। আ গুড বুক ব্রোডেন্স, বড় করে আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গিকে, অ্যান্ড রিফাইন্স, এখানে দেখো এখানেও ভার্বের সাথে যোগ হয়েছে, এখানেও কিন্তু ভার্বের সাথে এস যোগ হয়েছে, কারণ এখানে অ্যান্ড রয়েছে, তাহলে এই যে এখানেও যোগ হয়েছে এখানেও হয়েছে, তাহলে এটা কি প্যারালালিজম, যেটা আমি একটু আগে বলেছিলাম। আওয়ার সেন্সিবিলিটি, ইয়েট সাম স্টুডেন্টস আর ফন্ড, এখানে দেখো ফাইন্ড ফাউন্ড মানে দেখা যায়, তাহলে দেখো ইয়েট এখন পর্যন্ত, সাম স্টুডেন্টস আর ফাউন্ড কিছু কিছু স্টুডেন্টদেরকে দেখা যায়, এখানে খেয়াল করো স্টুডেন্ট কিন্তু এই বাক্যের সাবজেক্ট, ফাউন্ড মানে হচ্ছে দেখা, তাহলে স্টুডেন্টরা কিন্তু দেখে না, স্টুডেন্টদেরকে দেখা যায়, তার মানে প্যাসিভ হয়েছে। প্যাসিভ হওয়ার কারণে এখানে অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব বসেছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে এখানে, তাহলে এখন পর্যন্ত স্টুডেন্টদেরকে দেখা যায়, এখানে দেখো একটা ভার্ব রয়েছে, পরবর্তী ভার্বটা আইএনজি ফর্ম হবে, যার কারণে এখানে আইএনজি ফর্ম হয়েছে, যে স্টুডেন্টদেরকে দেখা যায়, গিভিং মোর ইম্পর্টেন্স, তারা অনেক বেশি গুরুত্ব দেয়, টু ফেসবুকের উপরে, ইন্টারনেটের উপরে, ইন্টারনেটের উপরে, টেলিভিশনের উপরে, অ্যান্ড মোবাইল ফোন এগুলোর ব্যাপারে, রাদার দ্যান রিডিং বুকস, বই পড়ার চাইতে। এখানে দেখো রিডিং হয়েছে কারণ এখানে হচ্ছে গিভিং, এখানে দেখো এই যে কতগুলো কমা আছে, রেদার দেন, তাহলে এখানে কমা এই প্যারালালিজম, তাহলে এখানে আইএনজি ফর্ম হয়েছে, এই জন্য এখানে আইএনজি ফর্ম হয়েছে, রিডিং বুকস। দে শুড মেক, এখানে দেখো শুড আছে মোডাল ভার্ব, যার কারণে এখানে মেক ভার্বের বেস ফর্ম। হ্যাবিট অফ বাইং, দেখো অফ প্রিপোজিশন রয়েছে, অফ এটা হচ্ছে ও এফ অফ, আর ও ডাবল এফ হচ্ছে অফ,
তাহলে অফ বাইং অ্যান্ড রিডিং, দেখো এখানে অ্যান্ড রয়েছে প্যারালালিজম, এখানে আইএনজি, এখানেও আইএনজি। গুড বুকস রেগুলারলি, আমি আশা করি তুমি এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা আরেকটা এক্সপ্লেনেশন চলে যাব। দিস ইজ মাই লাস্ট এক্সাম্পল। দেখো আমি আই ওয়ান্ট টু ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্য এভরি ভার্ব ইজ চেঞ্জেস। তাহলে প্রত্যেকটা ভার্ব কেন চেঞ্জ হচ্ছে, আমি এখানে যদি মানে গ্যাপ থাকুক না থাকুক প্রত্যেকটা ভার্বের এক্সপ্লেনেশন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখানে দেখো গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা ইজ ইনক্রিজিং, এখানে কিন্তু ইনক্রিজ রয়েছে, আমি এখানে লিখেছি যে ইনক্রিজিং। ডে বাই ডে, আমরা জানি যদি ডে বাই ডে, আমি এটা পড়িয়েছি তোমাদেরকে, ডে বাই ডে, নাও, অ্যাট দিস মোমেন্ট, এগুলো যদি থাকে তাহলে তোমাকে গ্রাজুয়ালি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়, যার কারণে সাবজেক্ট রয়েছে, অ্যামিজার, ইজ রয়েছে, ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার কারণে এখানে ভার্বের আইএনজি ফর্ম হয়েছে। ইট ইজ মেইনলি কজড, এখানে প্যাসিভ হয়েছে, দেখো ইট ইজ, ইট ইজ, এখানে মেইনলি একটা অ্যাডভার্ব রয়েছে, তাহলে ইজ ভার্বের পরে কজড মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, প্যাসিভ। প্যাসিভ মনে রাখার জন্য তোমার খুব সহজ একটা সিস্টেম হচ্ছে, যদি বাই থাকে, বাইয়ের আগে যদি কোনো ভার্বের গ্যাপ থাকে, সাধারণত অধিকাংশ সময় এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। এটা হচ্ছে প্যাসিভ। কীভাবে, এটা সহজে বোঝার জন্য। কজড বাই দ্য ডিস্ট্রাকশন, ধ্বংসের জন্য, দেখো ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, বন জঙ্গল ধ্বংস করার জন্য। এভরিডে, প্রতিদিন। উই কাট ট্রিস, কাট ডাউন ট্রিস, আমরা প্রতিদিন গাছ কাটি। বাট, এখানে দেখো বাট ডু নট প্ল্যান্ট এ সিঙ্গেল ট্রি, কিন্তু আমরা একটা গাছও লাগাই না। এখন দেখো এখানে কিন্তু প্ল্যান্ট রয়েছে, আমি কি দিয়েছি, ডু নট প্ল্যান্ট। কেন দিয়েছি, মিনিংটা ক্লিয়ার করার জন্য। দেখো এভরিডে, আমরা প্রতিদিন গাছ কাটি কিন্তু আমরা একটা গাছও লাগাই না, তাহলে না লাগানো, যার কারণে দেখো ডু নট দিয়ে এটাকে আমি নেগেটিভ করা হয়েছে, কারণ এখানে বাট, আমরা জানি বাট যেখানে ব্যবহৃত হয় সেখানে যে দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজে সবসময় বিপরীতমুখী মিনিং থাকে, যার কারণে আমি এখানে ডু নট প্ল্যান্ট দিয়েছি। তাহলে ডু নট প্ল্যান্ট, আর কোনো সেন্টেন্সে যদি ডু, ডিড, ডাজ থাকে তাহলে সেখানে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। তাহলে ডু নট প্ল্যান্ট সিঙ্গেল ট্রি। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, ওয়াইল্ড অ্যানিমালস, যে বন্য জীবজন্তুগুলো, আর লুজিং দেয়ার লিভিং প্লেস। তাহলে আর লুজিং, কারণ কি, এই ঘটনাটা এখনও চলতেছে, তাহলে এখনও চলমান বোঝানোর জন্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। তাহলে লুজিং দেয়ার লিভিং প্লেস, দেখো লিভ, বাস করা, লিভিং, তাহলে এখানে লিভিং কেন হলো, লিভিং হচ্ছে এখানে, এটা হচ্ছে এগুলাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সাথে ভার্বের আইএনজি ফর্ম মাঝে মাঝে অ্যাডজেক্টিভের কাজ করে, তখন এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। তাহলে লিভিং প্লেস, এই কারণে এখানে ভার্বের আইএনজি ফর্ম হয়েছে। মেনি বার্ডস অ্যান্ড অ্যানিমালস, অনেক পাখি এবং জীবজন্তুগুলো আর সিন, এদেরকে দেখা যায় না, নো মোর, এদেরকে আর দেখা যায় না। চিন্তা করো, এই সেন্টেন্সে মেইন ভার্ব হলো কিন্তু এখানে সিন, সি, স, সিন, এখানে আর হলো এখানে অক্সিলারি ভার্ব, আর এখানে মেনি বার্ডস অ্যান্ড অ্যানিমালস, এটা হচ্ছে এখানে সাবজেক্ট। এখন দেখো এটা এখানে মেনি বার্ডস অ্যান্ড অ্যানিমালস, এখন এখানে সেন্টেন্সটার মিনিংটা বোঝার চেষ্টা করো। এখানে বলা হয়েছে যে অনেক পাখি এবং অ্যানিমালদেরকে এখন দেখা যায় না। কে দেখে, মানুষ দেখে। এখানে কিন্তু দেখো অ্যানিমাল, এখানে সি, দেখার যে কাজ, এটা কিন্তু সাবজেক্টের দ্বারা সম্পন্ন হয় না, এটাকে মানুষ দেখে, যে আগে যেগুলো দেখা যেত এখন আর এটা দেখা যাচ্ছে না। তাহলে দেখো এই যে সি ভার্বের কাজ, যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট দ্বারা সম্পন্ন হয়নি, অন্য কারো দ্বারা সম্পন্ন হয়েছে, যার কারণে এটা প্যাসিভ হয়েছে। আমরা জানি প্যাসিভ করার সময় ভার্বের একটা টু বি ভার্ব বসাতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, যার কারণে এখানে সিন বসেছে। দিস লস, এখানে দেখো লস, এখানে নাউন, যেমন লস হচ্ছে ভার্ব, লস, লস্ট, লস্ট, হারিয়ে ফেলা। আর হচ্ছে যদি তুমি লুজ দাও, লুজ মানে ঢিলা করা, লুজ, লুজড, লুজড, তাহলে সেক্ষেত্রে দেখো দিস লস, আর এই যে হারানোটা, পোজেস, দেখো এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা নাই, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পোজেস, আর এটা প্লুরালও বুঝায়নি। তো পোজেস, পোজেস মানে প্রকাশ করে। আর থ্রেট একটা হুমকি,
টু আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের সমাজের জন্য, বাই ডিস্ট্রয়িং, দেখো বাই প্রিপোজিশন রয়েছে, বাই, উইথ, উইদাউট, অফ, আফটার, এই প্রিপোজিশনগুলোর পরে ভার্বের আইএনজি ফর্ম বসবে, যার কারণে এখানে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম বসছে। এখানে দেখো ওয়াই আছে, আমরা জানি কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে এই ওয়াইটাকে আইএনজি ফর্ম করার জন্য ওয়াই বাদ দিয়ে তারপর করতে হয়, কিন্তু যদি ওয়াই থাকে, ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে এই ওয়াইয়ের আর পরিবর্তন করতে হয় না। দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স। তাহলে দেখো আমরা শেষ করলাম। আমি আশা করব তোমরা যদি if you enjoy, if you watch my videos, I have completed 2 videos on right form of verbs, তুমি যদি বুঝে যদি আমার এই 2টা করো তাহলে অন্তত তোমার এই যে 8, 9 পর্যন্ত, 7, 8, 9, তুমি যদি 10-এ অনেক বেশি ভালো করতে চাও, রাইট ফর্ম ভার্বের আরও অনেক রুল রয়েছে এখানে। আমি শুধু একদম সামারিটা আমি এখানে দিয়ে দিয়েছি, যেটা করলে তোমার ক্লাস 7-এর জন্য ইট ইজ ওয়েল এনাফ। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। I hope you will exercise, and if you feel any problem while exercising, you will contact with me. Allah Hafiz. Thank you very much. Thank you everyone.